নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড শীতের সময় তার কাছে ওহী আসছে। সাহাবীরা বলছেন প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে দরদর করে ঘাম পড়তেছে, ওহী কোরআনের ওয়েট। একবার সাহাবী সম্ভবত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তার উরুটার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাটা ছিল, পা মোবারক ছিল। এমত অবস্থায় ওহী চলে আসছে একটা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার মনে হলো তখন যে আমার পাটা মনে হয় একদম গুঁড়া হয়ে যাবে, ভারে ওজনে ভারে, মনে আমার হাড্ডিগুলো গুঁড়া হয়ে যাবে এমন মনে হচ্ছে। কখনো ঘন্টার মতো শব্দ হতো, সহিহ বুখারী পড়ে দেখেন, কখনো ঘন্টার মতো শব্দে ওহী আসছে, কখনো মানুষের রূপে জিবরাইল আলাইহিস সালাম আসছে। যারা নবীর পরে নবুয়ত দাবি করছে তাদের কারো কাছে কি এমন হয়েছে? তাহলে তো প্রমাণ হয়ে গেল ওহী আসে নাই, ওহী নাই, নবুয়ত নাই। ওহী আসলে নবুয়ত হবে। ইলহাম তো নবুয়তের নিদর্শন নয়, ইলহাম তো আপনার কলবেও হতে পারে। অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন না, যারা দূরদর্শিতা অনেক বেশি। এই যে মুসা আলাইহিস সালাম বলছেন নৌকা কেন ফুটা করলেন, এই বাচ্চা কেন হত্যা করলেন, এই যে দেয়াল কেন নির্মাণ করলেন, মুসা আলাইহিস সালাম নবী হয়েও বুঝতে পারছেন না কাজগুলো খিদর আলাইহিস সালাম কেন করলেন। আর খিদর আলাইহিস সালাম বলছেন নৌকা ফুটা না করলে এটা হাইজ্যাক হয়ে যেত। সূরা কাহাফ পড়েন নাই? আর দেয়াল নির্মাণ করেছে এই কারণে যে এর নিচে 3 বাচ্চাদের সম্পদ আছে। মুসা, তোমাকে এই জ্ঞানটা আল্লাহ পাক দেন নাই, আমাকে দিয়েছেন।